اللهم إني أسألك علما نافعا. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সম্বলিত কিতাব, যা সুসামঞ্জস্য এবং যা পূর্ণ আবৃত্তি তথা তিলাওয়াত করা হয়। এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর শিউরে ওঠে, তারপর তাদের দেহ মন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহর হিদায়াত। তিনি তা দ্বারা যাকে ইচ্ছে হিদায়াত করেন, আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো হিদায়াতকারী নেই। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত শব্দে শব্দে আল কোরআন শিরোনামে কোরআন শেখার সাপ্তাহিক লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত দার্স পর্যন্ত আমরা যে বিষয়গুলো জেনেছি সেই বিষয়গুলো ছিল গুন্নার পরিচয়, তানউইনের পরিচয়, এবং আমরা সেই বিষয় সম্পর্কে সেই সকল বিষয়ের উপর আমরা অনুশীলন করেছি। নুন সাকিনের আহকাম সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করেছি এবং আহকামের মধ্যে আমরা জেনেছি যে নুন সুকুনের পর 4টি আহকামের সৃষ্টি হবে বা 4টি হুকুম বা 4টি অবস্থার সৃষ্টি হবে, এবং সেই 4টি অবস্থার মধ্যে আমরা প্রথমে পড়েছি ইজহার সম্পর্কে আমরা পড়েছি, অর্থাৎ যেই আহকাম বা যে কাওয়ায়েদটি নুন সাকিন এবং তানউইনকে স্পষ্ট আওয়াজে উচ্চারিত করে, ঠিক আছে। এবং সেই কাওয়ায়েদটা কি ছিল? সেই কাওয়ায়েদটা ছিল যে হুরুফুল হালকি, অর্থাৎ এই 6টি হারফ যদি নুন সাকিনের পর আসে অথবা তানউইনের পর পৃথক শব্দে অবশ্যই হবে, এবং পৃথক শব্দ বা নতুন শব্দটি অর্থাৎ তানউইনের পরবর্তী শব্দটি হুরুফুল হালকির কোনো একটি হারফ দিয়ে শুরু হয়েছে, তাহলে তানউইনটি স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে, যেমন আযাবান আলীমা, আনআমতা, নুন সুকুনের পর আইন। এবং আমরা প্রতিটি হারফের উপরে অনুশীলন করেছি, এবং এই কাওয়ায়েদটি সম্বলিত হওয়ার জন্য একই শব্দের জন্য হচ্ছে নুন সুকুন, আর পৃথক শব্দের জন্য শুধুমাত্র তানউইন, ঠিক আছে। অতএব আমরা আজকে আলোচনা করব ইজহার নয়, বরং আজকে আমরা আলোচনা করব ইজহারের পরবর্তী যে হুকমটি আছে সেটি হচ্ছে ইদগাম। আজকে আমরা ইদগাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ইদগামের পরিচয়। ইদগাম শব্দের শাব্দিক অর্থ। ইদগাম এটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুকে কোনো কিছুর সাথে মিলানো বা প্রবেশ করানো। আরবরা এই ইদগাম শব্দটিকে এভাবে ব্যবহার করে, আদগামতুস সাইফ, ঠিক আছে। আদগামতুস সাইফ অর্থাৎ আমি তরবারিকে কোষের মধ্যে প্রবেশ করালাম, অর্থাৎ কোষবদ্ধ করলাম। এখন কথা হচ্ছে যে নুন সাকিন এবং তানউইনের কাওয়ায়েদের মধ্যে ইদগাম যখন আসবে তখন এর সাথে কি সম্পর্ক, মানে কি হবে? নুন সুকুন এইটার সাথে আরেকটা হারফের মানে সংযুক্তি হবে, মেলবন্ধন হবে, ঠিক আছে। এই কাওয়ায়েদের সাথে ইদগামের কি সম্পর্ক আছে সেটা আমরা একটু দেখি। ইদগামের সাথে এটা সম্পর্ক হচ্ছে যে ইদগাম সংঘটিত হবে বা ইদগামের কায়দাটা পাওয়া যাবে পৃথক শব্দে, অর্থাৎ এক শব্দের শেষ পরবর্তী শব্দের শুরু, ঠিক আছে। অর্থাৎ দুই শব্দের মাঝে সম্পর্ক সৃষ্টি করবে, অর্থাৎ একটা আরেকটার ভিতরে প্রবেশ করবে। ইদগাম যেভাবে সংগঠিত হবে, দেখেন, নুন সাকিন এবং তানউইনের পর যদি 6টি হারফ পৃথক শব্দে আসে
তাহলে ইদগাম করে পড়বে, যেটা আমি একটু আগে বললাম। নুন সাকিনের পর 6টি হারফ পৃথক শব্দের শুরুতে আসে, তাহলে কি একটা, অর্থাৎ নুন সাকিন এবং তার পরবর্তী হারফ, পরবর্তী শব্দের প্রথম হারফ, এই দুইটার সাথে এইভাবে কি হবে, যুক্ত হবে, যেভাবে তরবারি কোষের মধ্যে প্রবেশ করে এভাবে, ঠিক আছে, যেভাবে আপনার কি এই চিরুনিটা একটা খাপের মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে, এভাবে। যদি একই শব্দে গঠিত হয় তাহলে ইদগাম হবে না, বরং ইজহার করে পড়বে। অর্থাৎ ইদগাম হওয়ার জন্য শর্ত হচ্ছে পৃথক শব্দে। ইদগামের হারফ মোট 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, যাকে এক কথায় বলা যায় ইয়ারমুলুন। কি? ইয়ারমুলুন। এই ইয়ারমুলুন শব্দ বা এই শব্দটির মধ্য দিয়ে আমরা চাইলে ইদগামের হারফগুলোকে মনে রাখতে পারি। কেমন? আচ্ছা, এখানে আমি হারফগুলোকে দুইটি কালারে আলাদা করেছি। একটি হচ্ছে র এবং লাম। র এবং লামকে আমি কালো কালার দিয়েছি, এবং ইয়া, মিম, ওয়াও, নুন, এই সকল হারফগুলোকে, অর্থাৎ র লাম ব্যতীত বাকি হারফগুলোকে আমি সবুজ রং দিয়েছি। এর মূল কারণ হচ্ছে যে ইয়া, মিম, ওয়াও, নুন, তাদের মধ্যে একটা বিশেষ সম্পর্কের সৃষ্টি হবে, আর র এবং লামের মধ্যে কোনো বিশেষ সম্পর্কের সৃষ্টি হবে না, স্বাভাবিকভাবেই ইদগামটা হবে। মাঝখানে কোনো কিছু ওয়াসেতা হবে না, বা মাঝখানে কোনো কিছু ওয়াসিলা হবে না। কেমন? আমরা দেখি ইদগামের প্রকারভেদ। ইদগাম মোট 2 প্রকার। ইদগাম কয় প্রকার? 2 প্রকার। এক, গুন্নার সাথে ইদগাম, গুন্না ছাড়া ইদগাম। গুন্নার সাথে ইদগাম হবে ইয়ানমু, ইয়া, নুন, মিম, ওয়াও, এই মোট 4টি হারফের সাথে গুন্নার সাথে ইদগাম হবে। অর্থাৎ নুন সাকিনের পর পৃথক শব্দের শুরুতে ইয়া, নুন, মিম অথবা ওয়াও যদি থাকে, অথবা তানউইন, তানউইন তো শব্দের শেষেই থাকে। নুন সাকিন এবং তানউইনের পর যদি ইয়া, নুন, মিম, ওয়াও, এই 4টা হারফের কোন একটা হারফ দিয়ে কোন একটা শব্দ শুরু হলো, তাহলে মিলিয়ে পড়ার সময় ইদগাম করবে, কিন্তু ইদগামটা হবে গুন্নার মধ্য দিয়ে। ঠিক আছে? তো মাঝখানে কি হলো? গুন্না, এখানে মাঝখানে কি হলো? ওয়াসেতা হলো। দুইটা হারফের সাথে সম্পর্ক করার জন্য মাঝখানে কি হলো? গুন্না ওয়াসেতা করলো। ঠিক আছে? আর গুন্না ছাড়া ইদগাম, অর্থাৎ সরাসরি মিলে যাবে, মাঝখানে কোনো কি থাকবে না, ওয়াসেতাকারী থাকবে না। তো তাদের জন্য হচ্ছে র এবং লাম। চলেন তাহলে আমরা একটু দেখি, উদাহরণগুলো দেখি, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। ইদগামের জন্য শর্ত কি ছিল? প্রথমে আমাদের শর্ত ছিল পৃথক শব্দে। 2টা শর্ত। একটা হচ্ছে কি, ইদগাম পৃথক শব্দে হবে, আর আরেকটা শর্ত হচ্ছে ইদগাম পৃথক শব্দে হবে না, অর্থাৎ একই শব্দে ইদগাম হবে না, বরং ইজহার হবে। ঠিক না? জি। আচ্ছা, এবার ইদগামের হারফগুলো কি কি ছিল? 6টা ছিল। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইমলাম, ওয়াও, নুন। কি বলবো? ইয়ারমুলুন। একসাথে বললে কি বলবো? ইয়ারমুলুন। 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 প্রকার না বলে আমরা বলবো যে ইদগাম 2 ভাবে সংগঠিত হয়। ইদগাম 2 ভাবে সংগঠিত হবে। একটা হচ্ছে গুন্নার সাথে, মানে গুন্নাকে মাঝখানে রেখে সংগঠিত হবে, আরেকটা হচ্ছে গুন্না ছাড়া সরাসরি সংগঠিত হবে। তাহলে গুন্নার সাথে ইদগাম, বা গুন্নাকে মাঝখানে রেখে, একটা ইদগাম হবে। সেটা কি? তাদের হারফ সংখ্যা কয়টি? 4টি। কি? চারটি। ইয়া, নুন, মিম, ওয়াও, ইয়ানমু। ঠিক আছে? কি? ইয়ানমু। আর ইয়ানমু। গুন্না ছাড়া ইদগাম র, লাম। প্রথমে আমরা দেখব ইদগাম বিল গুন্না, যেটা যেটা আমরা বাংলায় পড়েছি। ইদগাম বাগুন্না, ইদগামে বাগুন্না, আরেকটা পড়েছিলাম ইদগাম বেলাগুন্না, তাই না? বেলাগুন। হ্যাঁ, হ্যাঁ। জি। তো মূলত হচ্ছে যে ইদগমে বাগুন্না যেটা, এটা হচ্ছে মূলত ইদগম বিল গুন্না। কি? ইদগম বিল গুন্না, অর্থাৎ বিলগুন্না। ইদগাম হবে বিল গুন্না, গুন্নার সাথে। আর আরেকটা যেটা পড়েছিলাম ইদগাম বেলা গুন্না, যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইদগাম বিলা গুন্না, গুন্না ছাড়া। বিলা গুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া ইদগাম। ঠিক আছে? তাহলে আমরা এই 2টা ফরমেশনের যে নামটা আছে, সেই নামটা আমরা স্পষ্টভাবে শিখলাম। কেমন? তাহলে আমরা দেখি যে ইদগাম বিগুন্না, যেটা অর্থাৎ গুন্নার সাথে যে ইদগামটা হবে, এটা হারফগুলোকে কি? ইয়া, নুন, মিম, ওয়াও। ওয়াও। তাহলে দেখি ইদগাম হওয়ার শর্ত কি? নুন সাকিনের পর পৃথক শব্দের শুরুতে
ইয়া, নুন, মিম, ওয়াও কোনো একটা থাকতে হবে। তাহলে এখানে দেখি ফামান ইয়ামাল, ফামান ইয়ামাল। ঠিক আছে, এবার দুইটা হারফকে দুইটা শব্দকে মিলিয়ে পড়ার সময় তখন এই যে মাঝখানে গুণনা আসবে। কিভাবে পড়বে? ফামান ইয়ামাল। ফামান ইয়ামাল। তাহলে তানউইন এটা তো শব্দ শব্দের শেষেই হবে এবং সেটা পৃথক শব্দের সাথে সম্পর্ক করবে। তাহলে কি হবে? ইয়ালআবুন। কওদিন ইয়ালআবুন। সুকুন, তারপর আবার যদি নুন আসে পৃথক শব্দের শুরুতে তাহলে কি হবে? ওয়া ইন্নাযুন্নুকা, ওয়া ইন্না জুন্নুকা আইয়ুবা, শাইইন নুকুর। শাইইন নুকুর। তারপর হচ্ছে নুন সুকুনের পর মিম, মিম মা, মিম্মা মাশাআল্লাহ। তারপর কওলুম মা'রুফ, কওলুম মা'রুফ। মিউ, নুন সাকিনের পর ওয়াও, মিউ ওয়ালিয়িন, মিন ওয়ালিয়্যিন ওয়ালিয়িন। ওয়ালিয়্যিন। এবার কথা হচ্ছে যদি আমরা এই দুটি শব্দকে যদি আমরা না মিলিয়ে পড়ি তাহলে কি হবে? মিন ওয়ালিয়িন, মিন মাইন, তাই না? ওয়া ইন নাযুন্নুকা, ফামান ইয়ামাল। এবার দুইটা শব্দকে যোগ করার সময় গিয়ে এই মাঝখানে আপনার কি হবে? গুণনার সাহায্যে এই চারটা হারফের কোনো একটা হারফ যদি আসে তাহলে তাদেরকে কি করবে? গুণনার মাধ্যমে, গুনার সাথে পড়তে হবে। গুণনার মাধ্যমে দুটা শব্দকে সে যোগ করবে। ঠিক আছে, সম্পর্ক করবে। ঠিক আছে, আচ্ছা। আবি লাহাবিন ওয়া তাব, আবি লাহাবিন ওয়া তাব। আবি, আবি লাহাবিন ওয়া তাব। আবি লাহাবিন ওয়া তাব। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখব ইদগাম বিলা গুন্নাহ, অর্থাৎ গুন্না ছাড়া সরাসরি গুন্নার মানে মাঝখানে গুন্নার মানে গুন্নার মাধ্যমে ওয়াসেতা না করে সরাসরি ইদগাম করা, সরাসরি মেলবন্ধন করা। ঠিক আছে, সরাসরি মিলে যাওয়া। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে কারা? দুটি হারফ লাম র, বা র লাম, দুটার একটা যেভাবে বলতে চান, র লাম অথবা লাম র। ঠিক আছে, তাহলে দেখি ইদগাম হওয়ার জন্য শর্ত কি? ইদগাম হওয়ার জন্য শর্ত হচ্ছে পৃথক শব্দে হতে হবে। কিসের সাথে হতে হবে? পৃথক শব্দে পৃথক হতে শব্দ। হবে, একই শব্দে হবে না। না। আচ্ছা, এবার আমরা কি বলে কিভাবে পড়বো? নুন সুকুনের পর লাম, মিল্লাদুনকা, মিল্লাদুনকা ওয়াইলুল লিকুল্লি ওয়াইলুল লিকুল্লি হুমাজাহ। হুমাজাহ। আচ্ছা, এবার হচ্ছে নুন সাকিনের পর র, মির রব্বিহিম মির রব্বিহিম গফুরুর রহিম। গফুরুর রহিম। তামাম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা এই যে ইদগামের একটা পরিভাষাগুলো এটা আমরা জানবো। এই যে এখানে যে ইদগামটা হয়েছে সেটা কি হয়েছে? ইদগাম, ইদগামুল কামিল। কি? ইদগামুল ইদগামুল কামিল। কামিল, অর্থাৎ কামেল মানে হচ্ছে আপনার কি? পরিপূর্ণ। ঠিক আছে, আর এই যে এরা যারা গুন্নার সাহায্যে হবে এদেরকে আমরা বলবো ইদগামুন নাকিস, ইদগামুন নাকিস। কি বলবো? ইদগামুন নাকিস। এটা মনে না রাখতে পারলে সমস্যা নেই, আমরা নতুন কিছু পরিভাষা শিখলাম আর কি, কোরআন থেকে আমরা এবার দেখব। ঠিক আছে, এখানে আমরা সূরাতুল ফিলে দেখতে পাচ্ছি তানউইনের পর মিম। তাহলে এখন আমরা এখান থেকে মিলাই, নুন সাকিন এবং তানউইনের পর যদি মিম আসে গুনা সই তাহলে করতে হবে। এই যে ইদগাম বিল গুন্না পেলাম। একটা মজার বিষয় বলে রাখি, এমন হলো যে ভুলে গেছেন কায়দাটা কি, মনে আসতেছে না, এই জায়গায় কি করব? গুন্না করব না ইদগাম করব নাকি ইজহার করব না কি হবে? এই সিচুয়েশন গুলো থেকে বাঁচার জন্য একটা উপায় হচ্ছে, দুইটা উপায় আছে। কয়টা উপায়? দুইটা।
ইদগাম চিহ্ন দেখে চেনার উপায়। ইদগাম চিহ্ন দেখে চেনার উপায় কিভাবে? প্রথম চিহ্ন হচ্ছে যে খেয়াল করবেন যে তানউইনটা একটা নিচে একটা এইভাবে থাকবে না, এই যে এভাবে থাকবে না, এই যে তয় রনের মতো থাকবে না। কিভাবে থাকবে? একটু এরকম, মানে একটু বাঁকা, ঠিক আছে? একটা একটা এভাবে উপর নিচে থাকবে না, বরং এই যে একটু বাঁকা থাকবে, ঠিক আছে? আর তার পরবর্তী হারফটার উপরে তাসদিদ থাকবে। আচ্ছা, তাসদিদ এটা ইদগামের একটা চিহ্ন। তাসদিদ এটা কি? ইদগামের চিহ্ন। অতএব তাসদিদ যখন দেখবেন তখন ধরে নিবেন যে এখানে ইদগাম হয়েছে। তাহলে আগে দেখবো আমরা হচ্ছে তানউইনের চিহ্নটাকে আগে দেখবো যে এটা কিভাবে আছে। যদি দেখি যে এইভাবে সোজাসুজি আছে, যেমন এই যে তয়রনের মতো আছে, তখন আমরা বুঝে নিব যে তার পরবর্তী হারফটা হচ্ছে ইজহারের হারফ, হুরুফুল হালকের কোন একটা হারফ। তখন তাহলে এই তানউইনটা উচ্চারিত হবে রন আবাবিল। আর যখনই এই তানউইনের চিহ্নটা এরকম একটা নিচে একটা না থেকে একটু এরকম বাঁকা থাকবে, একটু মানে আলাদা, মানে একটা আগে আর একটা পেছনে এরকম থাকবে, তখনই আমরা ধরে নিব যে এখানে কি হবে? ইজহার হবে না, ইদগাম হবে। ইদগাম। ঠিক আছে? ইদগাম হবে, অর্থাৎ গুণনা হবে আর কি। ঠিক আছে? গুণনা হবে। এখানে গুণনার একটা আশ্রয় আছে আর কি, গুণনার আশ্রয়ের সাথে এটাকে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, যদি দেখি যে আমরা হারফের উপরে কি আছে? তাসদিদ আছে, তখন আমরা ধরে নিব যে এটা কি, কিসের হারফ? ইদগাম। ইদগাম। ইদগামের। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি কাসফিম মাকুল। এই যে কাসফিন এটা একটা শব্দ, মাকুল এটা একটা শব্দ। ঠিক আছে? হুম? আচ্ছা, জু আয়ু আমানা। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে একই শব্দে নুন সাকিনের পর ইদগামের হারফ আসলে করণীয় কি। ঠিক আছে? যে আমরা আগেই বলেছিলাম যে একই শব্দে ইজহার হবে, ইদগাম হবে না, তখন হয়ে যাবে ইজহার। একই শব্দে নুন সাকিনের পর ইদগামের হারফ আসলে ইজহার করে পড়বে। কিভাবে? যে দেখেন, নুন সুকুন তারপর ওয়াও, তাহলে নুন সুকুনের পর যদি ওয়াও আসে, তাহলে তো আমরা জেনেছি যে ইদগাম হবে। কিন্তু এটা একই শব্দে হলে হবে না, বরং পৃথক শব্দে হলে হবে। সিন ওয়া নুন, কিন ওয়া নুন, দুনিয়া। ঠিক আছে? অতএব আজকের দার্সটি আমাদের এই পর্যন্ত ছিল। এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো, ইদগাম টোটাল 2 প্রকার, এবং ইদগামের 2 প্রকারের মধ্যে একটি হচ্ছে ইদগাম বিল গুন্না এবং আরেকটি হচ্ছে ইদগাম বিলা গুন্না। এবং ইদগামের হারফগুলো কি কি? ইদগামের হারফগুলো হচ্ছে মোট 6টি। ইদগামের হারফ মোট 6টি। সেই হারফগুলো কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ারমুলুন এক শব্দে, বা এক শব্দে বললে বা মনে রাখার একটা কৌশল হচ্ছে ইয়ারমুলুন, এভাবে বললে আমরা সহজে মনে রাখতে পারবো ইদগামের হারফ। এবং ইদগামের মধ্যে 2 ধরনের সম্পর্কের সৃষ্টি হবে, সেটা হচ্ছে হয় গুন্না দিয়ে সৃষ্টি, গুন্নার মাধ্যমে হবে, নতুবা গুন্না ছাড়া হবে, সরাসরি হবে। কিন্তু ইদগামকে সংগঠিত করতে হলে শর্ত হচ্ছে যে ইদগাম পৃথক শব্দে হবে, একই শব্দে হবে না। এবং পৃথক শব্দে ইদগাম হবে, কিন্তু গুন্নার সাথে হবে 4টি হারফের, এবং গুন্না ছাড়া হবে 2টি হারফের সাথে। অর্থাৎ গুন্নার সাথে ইদগাম হবে ইয়ান মু, ইয়া নুন, মিম, ওয়াও। পৃথক শব্দে অর্থাৎ নুন সুকুন দিয়ে একটি শব্দ শেষ হয়েছে এবং তার পরবর্তীতে ইয়া নুন মিম ওয়াও 3-4টার যে কোনো একটা হারফ যদি থাকে, তাহলে ইয়ান মু, তাহলে তাহলে উচ্চারণ করব, গুন্নার সাথে আমরা আদায় করব। আর যদি নুন সুকুনের পর অথবা তানউইনের পর পৃথক শব্দে শুরুতে র অথবা লাম যদি থাকে, তাহলে গুন্না ছাড়া ইদগামে কামেল বলে এটাকে, এই স্তরটার নাম হচ্ছে ইদগামে কামেল। অর্থাৎ গুন্না ছাড়া, অর্থাৎ গুন্নার মধ্যস্থতা ছাড়া সরাসরি ইদগামটা আদায় করবে। যেমন আমরা এখানে প্রথমে আসব গুন্না দিয়ে ইদগাম, তাদের হারফের সংখ্যা হচ্ছে টোটাল 4টি। এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে নুন সুকুনের পর ইয়া দিয়ে নতুন একটি শব্দ শুরু হয়েছে, তাহলে আমরা জেনেছি যে ইয়া ইয়া ইদগামের একটি হারফ, এবং সেটি আদায় করতে হলে ইদগামটা করতে হবে গুন্নার আশ্রয় নিয়ে। কিভাবে? ফামাইয়ামাল, নুন 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 সাকিনের পর নুন আসলো পৃথক শব্দের শুরুতে, ওয়া ইন্নাযুন্নুকা। নুন সুকুনের পর পৃথক শব্দের শুরুতে মিম আসলো, মিম মা ইন।
নুন সেখানের পর পৃথক শব্দে ওয়াও আসলো, মিউ ওয়ালিয়িন। তেমনি ভাবে গুন্না ছাড়া ইদগাম হবে দুটি হারফের সাথে, একটা হচ্ছে র আলাম, পৃথক শব্দেই হবে, একই শব্দে হবে না। কিভাবে? মিল্লাদুনকা, মির রাব্বিহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন আও হুমাযাহ, গফুরুর রহিম। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে শেখার এবং সেই অনুযায়ী পড়ার তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।